ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে জটিলতা না কাটলে মঙ্গলবার থেকে তারা আবার কর্মবিরতি শুরু করবেন বলে জানিয়ে দিয়েছেন। রাজ্যে আলুর চড়া দাম নিয়ন্ত্রণে সম্প্রতি ভিন রাজ্যে আলু রফতানির ক্ষেত্রে কড়াকড়ি শুরু হয়েছিল। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো নবান্নে সরকার পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন আলু ব্যবসায়ীরা। বৈঠকের পর সরকার এবং ব্যবসায়ী দুপক্ষই আলুর দাম কমাতে উদ্যোগী হয়েছিল। তাতে বাইরের রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি কিছুটা শিথিল হয়েছিল, কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ সম্প্রতি আবার নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। সেই কারণে ধর্মঘটের সিদ্ধান্ত। অন্যদিকে হিমঘরে আলু রাখার সময়সীমা আরও 1 মাস বৃদ্ধি করল রাজ্য সরকার। শনিবার রাজ্য কৃষি বিপণন দফতরের তরফে নির্দেশিকা জারি করে নয়া সময়সীমা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত আলু গুদামজাত করে রাখা যাবে। হরিপালে বসেছিলাম মাননীয় বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্নার সাথে। তারপরেও আমরা সিঙ্গুরে বসেছিলাম। দুবার বসার পরও সরকার যেভাবে আমাদের বলেছিল 26 টাকা কিলো স্টোর গেট প্রাইস, সেটা আমরা করেছি এবং আমরা চালানের লেখাও শুরু করেছিলাম। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বহির্রাজ্যে যে আলুগুলো যায় সেটা প্রায় আজ থেকে 4-5 দিন ধরে বর্ডারে আটকে রয়েছে এবং আটকে থাকার ফলে আলুগুলো নষ্ট হচ্ছে। আলুর দাম যেভাবে আছে অনেক দাম বেশি, এটা ঠিক এখনও পর্যন্ত আমাদের মনে হয় না। কারণ হচ্ছে যে আলুর দাম যেটা আছে সেটা হয়তো ঠিকই আছে। দাম বাড়ুক এটাও আমরা চাই না, যে সাধারণ ক্রেতাদের অসুবিধা হওয়ার কথা চিন্তা করে আমরা অনেক আলোচনা করেই সিদ্ধান্ত নেবার পর কিন্তু আমাদের উপায় না থাকার জন্য আমরা কর্মবিরতি যেতে বাধ্য হলাম। কিন্তু আমরা চাই যে সবটা স্বাভাবিক হোক, সরকারের মধ্যস্থতায়, মাননীয় বিভাগীয় মন্ত্রীর মধ্যস্থতায় এটা সবটাই স্বাভাবিক হোক। এটা আমরাও চাইছি আগামী সোমবারের মধ্যে যেন স্বাভাবিক হয়ে যায়। আলুর যা এত দাম হয়েছে, আমাদের মতো মধ্যবিত্ত গরিব মানুষের খুব মুশকিল। এই কাটা অমুক তমুক এই আলুগুলো নিয়ে যেতে হচ্ছে, কি করব? সেরকম তো আয় নেই। জিনিসের দাম হু হু করে বাড়ছে, আলু পেঁয়াজ, আর 40 টাকা কেজি আলু এখন ভাবা যায়? এইগুলো সহ্য করা যাচ্ছে না। আর পেঁয়াজ তো আকাশ ছোঁয়া, পেঁয়াজে হাত দেওয়া যাচ্ছে। কার কী করছে জানি না। মাঝে মধ্যে পুলিশ আসে, দেখে চলে যায়, তখন ওরা একটু দাম কমিয়ে দিল। আমি তো সামনের দিকে দর করলাম, নিলাম 35 টাকা করে কিলো, উনি বলছেন 32 টাকা করে, মানে ফিক্সড কোনো রেট এখানে নেই। 32 আর 40, চন্দ্রমুখী 40 টাকা আর 32 টাকা জ্যোতি আলু। আমরা কি করবো? আমরা তো ক্ষুদ্র ব্যবসাদার, আমরা যেমন কিনতে পারবো তেমন এনে বেশ। নতুন আলু তো এবার ঢোকেই নি, এখন আলু তো মনে হয় বুনেই নি। আলুটা যদি না আমদানি হয় তো পুরনো আলু সাপোজেই বেড়ে যাবে, সেটাই হচ্ছে ফ্যাক্টর। তাছাড়া তার কিছু করার নেই। যারা আলু সাপ্লাই করে ধর্মঘট করে দাম কমানোর অবশ্যই দরকার। সাধারণ মানুষ খাবে কি? দোকান কমে গেলে তবুও ঠিক আছে, যে লোকে এইভাবে চললে না ব্যবসা। মানুষকে আমরা সাধারণ মানুষের জবাব দিতে দিতে আমাদের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, যে তোমরা এত আলুর দাম নিচ্ছ কেন? না, আমরা আলুর দাম কেন নিচ্ছি? আমরা তো 2 টাকা লাভে মাল বিক্রি করছি, তা আমাদের কৈফিয়তে মুখ ব্যথা হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। ডিসেম্বর মাসের 1 তারিখ হিমঘরে যে পরিমাণ আলু মজুত করা আছে তা গোটা মাসে এই রাজ্যে ব্যবহার করার পরেও উদ্বৃত্ত থেকে যাবে, এমনটাই দাবি ব্যবসায়ীদের। সেই উদ্বৃত্ত আলুই তারা ভিন রাজ্যে পাঠাতে চাইছেন, আর সেখানেই বাধা আসছে, যে কারণে তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। আর ধর্মঘট মানেই আলুর দাম বাড়ার আশঙ্কা। নতুন করে আবারও আলুর দাম বাড়লে সাধারণ ক্রেতা যারা, তারা সমস্যায় পড়বেন। এবং এই বাজারে যে সমস্ত খুচরো বিক্রেতারা রয়েছেন তারাও বলছেন যে তাদের বেশি দামে আলু কিনতে হবে, আর সাধারণ ক্রেতা যারা তাদেরকেও বেশি দামে আলু বিক্রি করতে হবে। সমস্যা সব জায়গাতেই। এই সমস্যার সমাধান কোথায়? সরকার কী উদ্যোগ নেবে সেটাই এখন দেখার। ব্যবসায়ীরা চাইছেন যে দ্রুত তারা আবার আলোচনায় বসতে এবং সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে, যে ভিন রাজ্যে যাতে আলু পাঠানোর ব্যবস্থা করা যায়। হুগলি থেকে বিধান সরকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।